এই তারেক রহমানের এই অবৈধ ক্ষমতা এই জনগণ আর মেনে নেবে না। জনগণ রাস্তায় নেমেছে, আন্দোলন করে তারা নতুন ইলেকশন করে নতুন সরকার গঠন করে আবার ঘরে ফিরবে ইনশাআল্লাহ। উপদেষ্টা মন্ত্রী কেন? তারেক রহমান জবাব দে। ডক্টর খলিল মন্ত্রী কেন? তারেক রহমান জবাব দে। রেজওয়ানার বিচার করো। যে ভিডিওগুলো দেখলেন এগুলো সবই নোবেল বিজয়ী ডক্টর ইউনূসের উপদেষ্টা দুইজন, একজন হলো খলিলুর রহমান, আরেকজন হইল পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা হাসান। রেজওয়ানা হাসানের একটা বক্তব্যকে কেন্দ্র করে এই উত্তাল পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং জামাত আলটিমেটাম দিছে যে ঈদের পর থেকে সরকার পতনের আন্দোলনে জামাত ইসলাম নামবে এবং রেজওয়ানা হাসানকে তারা রাজসাক্ষী মানতেছে আর খলিলুর রহমান কেন মন্ত্রী হইল তার জবাব চাইতেছে। এখন জামাত কি সত্যি সরকার পতনের আন্দোলনে নামবে? জামাত যদি সরকার পতনের আন্দোলনে নামে তাহলে কি বিএনপি তাদের সঙ্গে কুলাইতে পারবে? এই একটা প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। তার আগে চলেন কেন এই আন্দোলনটা সৃষ্টি হইল। রেজওয়ানা হাসান কি বলছে? রেজওয়ানা হাসান বলছে মৌলবাদ, নারী বিদ্বেষী, তাদেরকে আমরা মেইন স্ট্রিমে আসতে দেইনি, তারা মেইন স্ট্রিমে আসতে পারেনি, মানে ক্ষমতায় আসতে পারে নাই। এইটার জন্যই জামাত ইসলাম এই আন্দোলন নামছে। এখন রেজওয়ানা হাসান কি বলছে যে মৌলবাদ, নারী বিদ্বেষী, তাদেরকে আমরা ক্ষমতা আসতে দেইনি। তাহলে জামাত ইসলাম যদি মৌলবাদ, নারী বিদ্বেষীদের কথা নিজেদের গায়ে নিয়ে থাকে তাহলে তো এরা নিজেই স্বীকার করে নিল যে এরা নারী বিদ্বেষী এবং মৌলবাদ, তাই না? আর এটাকে কেন্দ্র করে তারা বলতেছে নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হয়েছে। হ্যাঁ, নির্বাচনে ইঞ্জিনিয়ারিং কিছুটা হয়েছে, আমরা চোখে দেখছি। যেখানে নির্বাচন হওয়ার কথা 12 তারিখ, সেখানে 11 তারিখ সন্ধ্যা থেকে বুথ মারা শুরু হয়েছিল, এগুলো প্রমাণিত। বিভিন্ন জায়গায় ব্যালট পেপার সিল মাইরা মারি রেখে দিছে, এগুলো সোশ্যাল মিডিয়াতে আসছে, আমরা দেখছি। এবার আসেন মূল পয়েন্টে। যদি জামাত ইসলাম এখন আবার সরকার পতনের আন্দোলনের নামে তাহলে কি বিএনপি কুলাইতে পারবে? আমার মনে হয় না। বিএনপি কখনোই জামাতের সঙ্গে কুলাইয়ে উঠতে পারবে না। কারণটা হচ্ছে জামাত, এই জামাতকে এতটা শক্তিশালী করার পিছনের মূল কারিগর ছিল বিএনপি। বিএনপি এই জামাতকে সংসদ ভবন পর্যন্ত নিয়ে গেছে, মন্ত্রী বানাইছে, এমপি বানাইছে। তার মানে বিএনপির ভিতরে দুর্বলতা কোন জায়গায় সবকিছুই জামাত জানে। আর যে ব্যক্তি দুর্বলতা জানে সে ব্যক্তির সঙ্গে লড়াই করাটা খুব কঠিন এবং টিপিক্যাল। হতে পারে বিএনপি সরকার আছে এখন, তারেক রহমান প্রধানমন্ত্রী, তারপরও এই জামাতের সঙ্গে একা বিএনপি কখনোই কুলাইতে পারবে না। যদি ঈদের পরে তারা আন্দোলনে নামে তাহলে সরকার প্রশাসন ব্যবহার করবে, প্রশাসন ব্যবহার করে জামাতকে আটকানোর চেষ্টা করবে। কিন্তু জামাতের যে গুপ্ত বাহিনী আছে, যারা লুঙ্গির তলে থাকতো, তারা তো এখন আওয়ামী লীগের ভিতর থেকে বাইরে আসছে। কিন্তু বিএনপির ভিতরে যেগুলো আছে, যারা বিএনপির লুঙ্গির তলায় এখনো লুকাই আছে, তাদেরকে বিএনপি শনাক্ত করতে পারে নাই। তার মানে ধরে নেন যদি আন্দোলনে জামাত নামে তার সঙ্গে যোগ দিবে কারা? হেফাজত, সরমুনাই, ইসলামী আন্দোলন, এরাই তো তৌহিদি জনতা, যারা 5 আগস্টের পর মাজার ভাঙছে, মাজার লুটপাট করছে, মব ক্রিয়েট করছে, ধর্মের নামে খবর থেকে লাশ তুইলে পুরাইয়া দিছে,
ধর্মের নামে হিন্দু ব্যক্তিকে গাছে বাইরে মাইরে পুরাইয়া দিছে, তারা তো এই জামাতের সঙ্গে থাকবে। তার মানে বুঝতে পারতেছেন কতটা নৃশংস হতে পারে যদি এরা আন্দোলন নামে সরকারের বিরুদ্ধে, যারা 5ই আগস্টের পর বাংলাদেশে এত বড় এতগুলো নৃশংস ঘটনা ঘটাইতে পারছে, তারা ক্ষমতায় যাওয়ার জন্য আরো কি করতে পারে একবার নিজের বিবেকের কাছে জিজ্ঞেস করে দেখেন। তো আমি আশা করবো বিএনপি সরকার এটাকে ভালোভাবে অ্যানালাইসিস করবে এবং তাদের লুঙ্গির তলে যে এখনো জামাত শিবিরের লোকেরা বসবাস করে তাদেরকে আইডেন্টিফাই করবে, খুঁজে বের করবে, তারপরে এই জামাতের বিরুদ্ধে লড়াইয়ে নামবে। যদি জামাতের এই লুঙ্গির তলে লোকগুলারে বিএনপি খুঁজে বার করতে না পারে, তাহলে আমি 100% গ্যারান্টি দিতে পারি যদি ঈদের পরে এরা সরকার পতন আন্দোলনে নামে, আবারও নির্বাচনের দাবি নিয়ে রাস্তায় নামে, তাহলে বিএনপি সরকার পতন সুনিশ্চিত। কারণ এদের গুপ্ত বাহিনী খুবই মারাত্মক, ডেঞ্জারাস এবং খুবই উগ্রবাদ এবং খুবই নৃশংস। দেখা যাক কি হয়, জামাত কি করে, আর বিএনপি সরকার বর্তমান তারেক রহমান প্রধানমন্ত্রী কি করতে পারে, জামাতের সঙ্গে কুলাইতে পারে কিনা। তবে আমার মনে হয় না জামাতের সঙ্গে বিএনপি কুলাইতে পারবে, যেহেতু জামাত বিএনপির দুর্বলতা জানে। আর তাই এই জামাতকে দমানোটা বিএনপির জন্য খুবই কঠিন একটা কাজ হবে। সরকার টিকে থাকা বিএনপির জন্য খুবই মুশকিল হবে এবং খুবই মারাত্মক পরিস্থিতি বাংলাদেশের জন্য অপেক্ষা করতেছে যদি জামাত সরকার পতনের আন্দোলনের নামে আর পুনর্নির্বাচনের দাবিতে রাস্তায় নামে। দেখা যাক সামনে কি হয়, দেখার অপেক্ষা রইলাম। আর আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানানো যাবে।